Audio Jungle. Audio Jungle. আজকে একটা সমুদ্র সৈকতের ছবি আঁকছি। তো ছবিটাতে থাকবে কিছু নৌকো, কিছু হিউম্যান ফিগার। তো প্রথমে ছবিটাতে আমি জল দিয়ে ওয়াশ করে নিলাম পেজটাকে, তারপরে আকাশটা নীল করে নিচ্ছি। ছবিটা অ্যাকচুয়ালি সমুদ্র সৈকতে এবং সেটা একটা মেঘাচ্ছন্ন পরিবেশ বা বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে পরিবেশটা থাকে সেরকম একটা পরিবেশের ছবি। তো আকাশটা করে নিচ্ছি যতটা সম্ভব, একটু ডার্ক করে করতে হবে কারণ মেঘ থাকবে আকাশে, আর মেঘ থাকলে একটু ডার্ক করে করতে হয়। এবার ওই সমুদ্র সৈকতের বালিগুলো করে নিতে হবে, যেটা আমি ইয়েলো অকার আর কিছুটা রেড মিশিয়ে একটা ফার্স্ট কোট করে নিচ্ছি। এটা টোটালটাই ফার্স্ট কোট হচ্ছে। নিচের দিকটা মিশিয়ে দিলাম হালকা করে ইয়েলো অকার দিয়ে, সৈকতের বালিটা যাতে ভেজা ভাবটা বোঝা যায় সেই জন্য এরকম করে করা। উপরের দিকটা আকাশে ডার্ক করে, যে দিকটা হালকা লাইট দিলাম। আকাশটাতে একটা টেক্সচার দিয়ে দিয়ে এরকম আনার জন্য এরকম করে করছি। এবার একটু ডার্ক করে নিয়ে সমুদ্র সৈকতের বালির জায়গাগুলো করতে হবে। এই জায়গাটাতে একটু উঁচু ঢিপি মতন আছে, সেটা আমি ডার্ক করে নিচ্ছি। নিচের দিকটা লাইট এবং সেটা নিচের একদম লাইটের সঙ্গে মিশে যাবে। হ্যাঁ, এইভাবে বুঝতে পারছো? তো পরিবেশটা বৃষ্টির পরে একটা আকাশে মেঘ থাকবে, নিচে বালিগুলো ভেজা ভেজা থাকবে, এরকম পরিবেশ। সমুদ্রের তটে কিছু নৌকো রাখা আছে, সেই নৌকের ছবিগুলো এবার আস্তে আস্তে করে নিচ্ছি। একটা সহজ সরল পদ্ধতিতে, একদম সিম্পলভাবে, কোনো কিছু কঠিন নেই। এইভাবে টোন দিয়ে, ফার্স্ট টোন, এটা ফার্স্ট টোন না, মোটামুটি বলতে পারো নৌকোটা একটা ফাইনাল টোন নিয়েই করছি, ডার্ক করে। বালুকার তটটা এরপর আর একটা টোন হবে হালকা করে, মোটামুটি তৈরি। তো বাচ্চাদেরই বলবো জিনিসগুলো বুঝে আস্তে আস্তে ওয়াটার কালারের মাধ্যমে এইভাবে একটা সমুদ্র তটের ছবি করা যেতে পারে। মোটামুটি এই নৌকোর ছবিটা হয়ে এসেছে।
একটু ছায়া শ্যাডোর দিকটা করে নিচ্ছি। হালকা বার্ন শাইনার দিয়ে একটু ভ্যালু অ্যাড করে নিচ্ছি এই বালুকা তটে। এবার দূরে ছোট ছোট কিছু নৌকো করে নিতে হবে, যেগুলো তটে দাঁড়িয়ে আছে বা সমুদ্রের ধারে চলছে। এই ছোট ছোট জিনিসগুলোই একটা ছবিকে ধীরে ধীরে জীবন্ত করে তোলে। কিছু না, জাস্ট শুধুমাত্র একটা তুলির আঁচড়ে নৌকাগুলো করা। একদম সিম্পল ওয়েতে। এবার সামনের দিকে দুটো হিউম্যান ফিগার করে নিচ্ছি। এগুলো হলো অ্যাকচুয়ালি ফিশারম্যানের ছবি, সমুদ্রের দিক থেকে তটের দিকে আসছে। এক্ষেত্রে কিছুটা প্রপোর্শনটা ঠিক রেখে কাজটা করতে হবে, কারণ এটা একদমই সামনের দিকের দুটো হিউম্যান ফিগার। আসলে সামনে পিছনে বলে না, মোটামুটি প্রপোর্শনটা রেখে তুমি যদি এই ছোট ছোট ফিগারগুলো আনা যেতে পারে তাহলে জিনিসটা ভালো করে ফোটানো যায়। একদম ছোট ছোট কিছু ফিগার দিয়ে সমুদ্রের ধারের একটা ক্রাউডের পরিবেশ তৈরি করতে হবে। বুঝতে হবে যে এই ফিশারম্যানগুলো সমুদ্রের দিক থেকে তটের দিকে আসছে, সেগুলো এই বডি মুভমেন্টের মাধ্যমে যেন বোঝা যায়। যে না একটা তুলির আঁচড়ে দাগ দিয়ে দিলাম, সে কি করছে না করছে বোঝা যাচ্ছে না, এরকম না। নিচে এই শ্যাডোগুলো দিয়ে দিচ্ছি, একটা ভেজা তটে যেরকম শ্যাডো থাকে সেরকম করে। আসলে এই শ্যাডোগুলোর ভ্যালু কিন্তু এই ছবিটিতে খুব একটা দামি জায়গায় আছে। এই শ্যাডোগুলো ঠিকঠাক না হলে কিন্তু এই যে সমুদ্র তটটা ভেজা আছে সেটা ঠিক ফোটানো সম্ভব না। এই শ্যাডোগুলো না দিলে কিন্তু বোঝাই সম্ভব না যে সমুদ্র তটটা ভেজা আছে। সবাই মনে হবে তখন যে জায়গাটা শুকনো, বা একটা লম্বা সোজা দাগ দিয়ে শ্যাডো ক্রিয়েট করলাম, যেটা সাধারণত সূর্যের আলোতে হয়। একটা সানি ডে থাকলে যে শ্যাডো হয় সেটাতে কিন্তু এরকম শ্যাডো চলবে না। এই রকম শ্যাডো একটা ভেজা তটেই হয়, একটু আঁকা বাঁকা ছড়ানো ছিটানো। তো দূরে আমি আরও কিছু ফিগার অ্যাড করে দিচ্ছি। একজন দাঁড়িয়ে আছে, একটা কাপল হাঁটছে সমুদ্র সৈকতে। তো এইভাবে জিনিসগুলো ধীরে ধীরে ফোটাতে হয়।
একটা শ্যাডো একটা ছবিতে কত বড় এফেক্ট করতে পারে, ভ্যালু অ্যাড করতে পারে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এতক্ষণ কিন্তু বোঝা যাচ্ছিল না যে সমুদ্র তটটা একদম ড্রাই বা শুকনো হয়ে আছে না ভেজা আছে, কি অবস্থা। তো এই শ্যাডোতেই কিন্তু এবার আস্তে আস্তে ফুটে উঠছে জিনিসটা। দূরে ছোট ছোট এরকম ফিগার অ্যাড করে দিতে হয়। একদম একটা সিম্পল, সাধারণ, খুবই ইজি একটা ছবি। এক পাশে সমুদ্র তটটা বোঝা যাচ্ছে, উপরে আকাশ, দূরে যে সমুদ্রটা আছে সেটাও কিন্তু জাস্ট হালকা, এটা ছবিতেই এফেক্টটা আসছে, সমুদ্র আছে, ডাইরেক্ট কিন্তু দেখা যাচ্ছে না যে সমুদ্র আসছে এখানে। তো এই এফেক্টগুলো আনতে হবে। আকাশে কিছু পাখি করে দিলাম। তো আমি ওয়াটার কালার নিয়ে সব স্টুডেন্টরা কাজ করে একদম শিক্ষানবিশী স্তরে, তাদের বলবো এটা ট্রাই করো। একদম সিম্পলভাবে আঁকা একটা ছবি। আশা করছি তোমাদের ছবিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানিও। ধন্যবাদ।